নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আজকে হাজির হলাম, যেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ যারা তোমরা সামনে মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য আমি সমস্ত বিষয় অর্থাৎ তোমাদের আছে মোট 7টা বিষয় সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস তোমাদের সামনে আজকে আমি হাজির করব। তোমরা কিভাবে আমার কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করবে, যেটা তোমাদের ইচ্ছুক সেটাই তোমরা সংগ্রহ করতে পারো। তো কীভাবে সংগ্রহ করবে সেটাই বলে দেবো ভিডিওতে, তো সেটা বলে দেবো ভিডিওর একেবারে শেষে। তার আগে বিশেষ বিশেষ কথাগুলো কিন্তু আমি বলবো, তো তোমাকে সেই বিষয়গুলো একবারে টোটালি কনসেপ্ট অর্থাৎ কীভাবে তোমরা আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করবে, পিডিএফ নিলে তোমাদের কী কী উপহার হবে, ঠিক আছে, পিডিএফের মান মর্যাদা সমস্ত কিছু তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তার জন্য তোমাকে একটাই কাজ, প্রথমেই বলে দেবো রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে, তারাই একমাত্র আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারবে। যারা স্কিপ করে দেখবে বা ভিডিও ছেড়ে পালিয়ে যাবে তাদের কিচ্ছু হবে না, তাদের এই ভিডিও থাম্বনেল থেকে আসাই হবে, আর কিছু হবে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নিতে ইচ্ছুক, ভাই মন থেকে নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, বেশি কিছু জানার ইচ্ছা আছে, তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এই চ্যানেলটাতে না গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড হচ্ছে, তাই এখন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, এক্ষুনি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো। তারপরে তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো, একটু স্কিপ করো না, ব্যাস তারপরেই বুঝে যাবে যে কীভাবে তোমরা আমার কাছ থেকে নোটসটা নেবে, ঠিক আছে। আর একটা একটা কথা বলবো ভাই, অন্য মনস্ক করলে হবে না। তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বাট তুমি মাথায় কিছু ঢোকাতে পারলে না, সেটা করলে কিন্তু কিছু হবে না। তোমাকে কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা কথাকে কিন্তু কেয়ারফুলি শুনতে হবে। দরকার পড়লে আবার প্রথম থেকে ভিডিওটা চালিয়ে আবার দেখবে, কারণ একটা কথা মিস করে গেলে তোমার কিন্তু বহু বড় একটা লস হয়ে যাবে, ঠিক আছে। তো কী কী নোটস পাচ্ছ তোমরা সেটাই বলতে হবে ভিডিওর মধ্যে। দেখো বন্ধুরা, তোমরা যদি এখানে স্ক্রিনে দেখতে পাও তাহলে দেখো দেখো এখানে আমাদের প্রথম যে নোটসটা সেটা হচ্ছে বেঙ্গলি। তোমাদের প্রথমে যে নোটসটা দেবো সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি, 7খানা বিষয় আছে, 7খানা বিষয়ের নোটস। এবারে বন্ধুরা বেঙ্গলির মধ্যে কী কী আছে, বেঙ্গলির মধ্যে নোটস কী কী আছে, কিছু কিছু আমরা পার্টে ভাগ করে নিয়েছি সেই নোটসগুলো তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের নিতে সুবিধা হয়, ঠিক আছে। গদ্যের একটা আলাদা পিডিএফ, পদ্যের একটা আলাদা পিডিএফ, নাটকের একটা আলাদা পিডিএফ, প্রবন্ধের একটা আলাদা পিডিএফ, ব্যাকরণের আলাদা, কনির আলাদা, নির্মিতির পাঠ আলাদা, 7খানা পার্ট নিয়ে কিন্তু আমরা টোটাল বাংলা নোটসটাকে কভার করেছি তোমাদেরই সুবিধার্থে, ঠিক আছে। হয়তো কেউ টোটাল নোটসটা নিতে পারলো না, ঠিক আছে, কেউ হয়তো কারো গদ্যটা দরকার, হয়তো কারো নাটকটা দরকার, বুঝতে পেরেছো। তো সেই জন্যই কিন্তু আমরা 7খানা ভাগ করে নিচ্ছি, যাতে তোমাদের যাতে সুবিধা হয় নোটসটা নিতে, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে সিন, একটা আনসিন, একটা হচ্ছে গ্রামার, 4টে ভাগে ভাগ করেছি, তোমাদের সামনে পেশ করেছি আমরা। এই 4টে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তোমাদের ইংলিশটা, বুঝতে পেরেছো। এবার হচ্ছে ম্যাথে আমরা মোট 6টা পার্ট করেছি, যে তোমাদের বইয়ে 6টা পার্ট থাকে। প্রথম হচ্ছে বীজগণিত, তারপরে পাটিগণিত, তারপরে ত্রিকোণমিতি, তারপরে জ্যামিতি, তারপরে রাশিবিজ্ঞান, তারপরে পরিমিতি। এখানে মোট 6টা পার্ট আছে। এই 6টা পার্ট নিয়ে পুরো অঙ্কর নোটসটা আমরা কভার করেছি। এবারে তোমাদের এই 3টে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, ঠিক আছে। এই যে 3টে বিষয়, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ। দেখো বন্ধুরা, প্রথম কথা, আমার কিন্তু প্রথম থেকেই এই 3টে বিষয় কোনো রকম নোটস বানানোর কিন্তু ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের প্রেসারে পড়ে তোমাদের জন্য আমি ভেবে তোমাদের এই 3টে বিষয় নিয়েও কিন্তু আমরা নোটস বানিয়েছি। কারণ আমরা দেখছি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফিতে নোটস আমরা বানাচ্ছি, এগুলো না হয় ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে, কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক তো আমরা নোটস বানাচ্ছি না, ঠিক আছে। এর জন্য যদি তারা কিছু বিপদে পড়ে যায়, তাই আমরা সব দিক থেকে ভেবে তোমাদের এই বিষয়গুলোকেও কিন্তু ছাড় দিচ্ছি না। অঙ্ক হয়তো অনেক দিনে দেখা গেল যে প্রাইভেট টিউটরের কাছে পড়ছে, বাট লিখে আসতে পারছে না সে, ঠিক আছে, তার কাছে সব অঙ্কগুলো নেই, সেই জন্য কিন্তু আমরা অঙ্কের নোটস বানানো এবং প্রত্যেকটা টপিক থেকে আমরা কিন্তু সবকটা অঙ্ক কোষে দিকে কিন্তু আমরা কভার করিয়েছি, বুঝতে পেরেছো। কোষে দিকের অঙ্কগুলো কিন্তু আমরা সব কিন্তু আমাদের নোটসের মধ্যে আছে, তাই যাদের কোষে দিকে অঙ্ক হয়তো নেই, কিছুটা বাদ চলে গেছে, তারা কিন্তু আমাদের নোটসটা কিনবে। ইংরেজি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানোই, যেটা হচ্ছে রাইটিং। এই যে রাইটিং পোর্শন, সিন থেকে কোশ্চেন, গ্রামার, এই 3টে জিনিস, এই 3টে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমাদের নোটসের মধ্যে কভার করিয়েছি, ঠিক আছে। ইংরেজিতে যারা ভালো নম্বর পেতে চাও তাদেরকে কিন্তু রাইটিং, সিন, আনসিন, গ্রামার এগুলো কিন্তু নিতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাতে তোমাদের হচ্ছে যে সহায়িকাতে প্রচুর কঠিন কঠিন প্রশ্ন লেখা থাকে, যা তা যাচ্ছে তাই মুখস্থ করতে মন যায় না, গল্পটা পড়ে রেখে দাও। বাট তোমাদেরকে ভালো ভালো এমসিকিউ পড়তে হবে, ভালো ভালো এসএকিউ পড়তে হবে, কী করে লিখতে হয় এসএকিউ, তারপরে বড় প্রশ্নের ছোট ছোট উত্তর বা বড় প্রশ্নের যে লেখার যে ভাষাটা, বড় প্রশ্ন লেখার সহজ উপায়, এরকম টাইপসের প্রশ্নগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে নোটসের মধ্যে। তাই এই 3টে বিষয় নিয়ে বলে দিলাম। বাট আমাদের 3টে যে নোটস বানিয়েছি, এমনটা না যে 100% কমন এখান থেকেই তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু এগুলো পড়লে তোমাদের 95% থেকে 97% মার্কস কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তোমরা। 100% মার্কস কোথায় পাবে? এই 4টেতে পাবে। 100% একদম বন্ধুরা, 100% কমন তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। এখান থেকে পাবে হচ্ছে 100%। বাট ওপরের 3টে বিষয়, কারণ এগুলো যেহেতু আমরা কোনো বছর নোটস বানাইনি, প্রথমবার বানাচ্ছি, অঙ্ক, ইংরেজি, বাংলা, এখান থেকে তো 95, 97, 100 কখন পাবে? তোমাদেরকে যখন তুমি বইটা ভালো করে পড়বে, বাট তোমরা একটু ভালো করে কনসেপ্ট বুঝবে। কারণ বাংলা, ইংরেজি তুমি গল্প না পড়লে কি করে হবে, ঠিক আছে। তুমি অঙ্কর কনসেপ্টই জানো না, অঙ্ক রুলস জানো না, তুমি অঙ্ক করতে চলে এসেছো। কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য আমাদের নোটস পড়লে আর কিছু লাগবে না, এ হচ্ছে ব্যাপার। এবারে তোমাদেরকে দেখাবো আমাদের নোটস পড়লে তোমাদের কি কি জায়গা কভার হবে, কি কি জায়গা তোমরা উপকার পাবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এবার দেখা যাক বন্ধুরা। আমাদের নোটস পড়লে যে যে জায়গাগুলো কভার হবে সেগুলো দেখো, এখানে তোমরা একে একে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ একে একে, এখান থেকে তোমরা দেখতেই তোমরা এখান থেকে পাচ্ছ, ঠিক আছে। তোমাদেরকে আমি যদি দেখাই, এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ,
ঠিক আছে, দেখো প্রথম পয়েন্ট আমি বলে দিচ্ছি একে একে, যে জায়গাগুলো দেখতে পাবে তোমরা, এগুলো দেখার পর তোমরা বুঝে যাবে যে আমাদের নোটস নিলে তোমাদের কত টাকা বেঁচে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক, বই সহায়িকা লাগছে না একদম। বাংলা ইংরেজি অঙ্ক ব্যতিক্রম কিন্তু, হ্যাঁ বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটে বিষয় বাদ দিয়ে যে বাকি চারটে বিষয় আছে তার জন্য বই লাগছে না, সহায়িকাও লাগছে না। মাধ্যমিক পরীক্ষা 100% কমন, ব্যাস শেষ, গল্প খাতাম, আর কিছু দেখারই দরকার নেই। আমি এখানে বড় অনেক কিছু লিখেছি তাই এগুলো তোমার কভার হচ্ছে, বাট মাধ্যমিক পরীক্ষা 100%। তুমি যে টেনে পড়ছো, তোমার মেন টার্গেট কি? মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষা যদি 100% পেয়ে যাও, আর বাকি কিছু দেখে লাভ আছে? কিছু দেখে লাভ নেই। ঠিক আছে, সেইগুলো কিন্তু আমাদের নোটস যারা নেবে তারাই বুঝবে যে আমাদের নোটস থেকে 100% কমন পায় কি পায় না। বুঝতে পেরেছো? মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পায় কি পায় না শুধুমাত্র তারাই বুঝবে। যারা নেবে না তারা কি করে বুঝবে? তারা না নেওয়ার সে ভান করতে থাকবে, নোটস ভালো না, এর নোটস বেকার ইয়ে করছে, একটু বাজারে এসে ফেক ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, এইসব কিছু। ঠিক আছে, অনেকেই আছো তোমাদের মধ্যে যারা নোটসের প্রমাণ চাইছে যে আমাদের কাছে নোটস আছে কি নাই। ঠিক আছে, অনেকে ভাবছে ফেক ভিডিও করছি, ঠিক আছে, ফেক ভিডিও। তাদেরকে বলছি ভাই, তাদের চোখ খুলে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা এক্ষুনি চলে যাও আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে 7খানা ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, পর 7খানা ভিডিও। ঠিক আছে, মাধ্যমিক 2025 নোটস বলে লেখা আছে, নিচে 7খানা পর বাংলার আলাদা করা আছে, ইংরেজির আলাদা করা আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, 7খানা বিষয় 7খানা আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টগুলোতে তোমরা ভিজিট করে সেখানে কিছু কিছু ভিডিও দেওয়া আছে, যেগুলোতে আমরা টোটালি ডিটেলস ক্লাস, আমরা তোমাদের কিন্তু টোটাল ডিটেলস আমাদের প্রত্যেকটা, ধরো ভৌত বিজ্ঞানের মধ্যে 13টা চ্যাপ্টার, ভৌত বিজ্ঞানের 13টা চ্যাপ্টারে তোমরা চলে যাও ভৌত বিজ্ঞানের প্লেলিস্টে। ভৌত বিজ্ঞানের প্লেলিস্টে যাওয়ার পর দেখবো আমরা মোট 13টা না 14টা ভিডিও পাবে, সেখানে আমাদের পুরো টোটাল একে একে করে এক একটা চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু নোটসের রিভিউ দিয়েছি, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের নোটস কেমন, আমাদের নোটসের উপকারিতা কোথায়। তো যারা স্পেশাল ভিডিও দেখতে চাইছো, যারা প্রমাণ দেখতে চাইছো, যারা হয়তো ভিডিওতে নতুন, যারা হয়তো আমার পুরনো অডিয়েন্স না, অনেকে আছে ভিডিওটা নতুন, ঠিক আছে, তো তাদেরকে বলছি তোমরা চলে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রমাণগুলো দেখো, 7খানা ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, 7খানা। ঠিক আছে, 7 তোমাদের বিষয় তো 7খানা আলাদা আলাদা প্লেলিস্ট আমি করে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা কিছু কিছু ভিডিও পাবে যেগুলো আমরা স্পেশাল একদম করে দিয়েছি। জিওগ্রাফির স্পেশাল ভিডিও করেছি, মানে নোটস দেখেছি তোমাদের সামনাসামনি, হিস্ট্রি স্পেশাল নোটস দেখেছি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, সকল মানে সমস্ত বিষয় কিন্তু আমরা প্রমাণ কিন্তু আমরা সেখানে দিয়ে দিয়েছি। তো যারা প্রমাণ চাইছো, অনেকে একটু স্পেশাল মানে একটু কায়দা কানুন করে না, অনেকে একটু বেশি হিরোগিরি মারে এসে, ঠিক আছে, অনেকে শুধু স্যারকে গালিগালাজ করতে আসে, মানে ভুল প্রমাণ করতে আসে, তো সেই জন্যই কিন্তু আমরা ওইগুলো করেছি। ঠিক আছে, আমরা কিন্তু আগে ভাই নোটসগুলো আগে আমরা স্পেশাল ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা আপডেটটা দিচ্ছি। বুঝতে পেরেছো? আমরা কিন্তু আগে নোটসের স্পেশাল আমরা, কারণ নোটস না দেখালে তোমরা নেবে কেন? হ্যাঁ, প্রশ্নটা ঠিকই, নোটস যদি তোমাদেরকে আমি না দেখাই, তোমাদের যদি প্রমাণ আমি না দেখাই, তাহলে তুমি নেবে কেন? ধরো কোনো একটা আমি কিছু একটা কোম্পানির একটা স্পন্সরশিপ করছি, সেই কোম্পানিটা থেকে আমার কি লাভ হলো তবেই তো আমি স্পন্সরশিপ করবো। তোমাদেরকে যদি ভুংবাং যদি স্পন্সরশিপ আমি করে দিই তাহলে তো তোমরা নেবে না, সেই হচ্ছে ব্যাপার। তো যারা প্রমাণ চাইছো চলে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে 7টা প্লেলিস্ট আছে, 7টা প্লেলিস্টে ভিজিট করে তোমরা একে একে ভিডিওগুলো দেখো, নোটসগুলো কেমন তোমরা নিজেরা যাচাই করো, আমাকে বলতে হবে না। ঠিক আছে, তো ব্যাপারটা ওখানে, আমি এই ভিডিওতে কিন্তু কোনো রকম নোটস দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে তোমরা আমার কাছ থেকে নোটসটা নেবে, আমাদের নোটস করে কি কি উপকার হবে। ঠিক আছে, তো মাধ্যমিক পরীক্ষা 100% তোমরা কমন পাবে। তারপরে টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক সলভ করে উড়িয়ে দেবে, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক পুরো উড়িয়ে দেবে, যে কোনো টেস্ট পেপার, এবিটি এর, ডাব্লিউবিটি এর, ডাব্লিউবিএইচ এ, পরসাদ সব উড়িয়ে দেবে আমাদের নোটস পড়লে, কারণ আমাদের নোটসটা সেভাবেই বানানো, বিগত 5-6 বছরের কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের নোটসটা কিন্তু পুরো একত্রিত করা হয়েছে। বুঝতে পেরেছো? ইজি অ্যান্সার সেটা ভাই, এটা তো একদম দরকারই ছিল। তোমাদের প্রচুর সহায়িকা কিনেছো, বই কিনেছো, আর কঠিন কঠিন উত্তর, স্যার আমার মুখস্থ হচ্ছে না বই থেকে প্রশ্ন, প্রচুর মুখস্থ করার দরকার নেই, বই সহায়িকা পুড়িয়ে রেখে দাও। ঠিক আছে, আমাদের নোটস কেন, আমাদের নোটসগুলো পড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ভাই ভাই এত যে জোর দিয়ে বলছি, নিশ্চয়ই আমাদের নোটসে কিছু না কিছু ভালো আছে, না হলে আমি নিশ্চয়ই বলতাম না আমাদের নোটসে কিছু না কিছু তো ভালো আছে, সেই জন্যই তো আমি এত গায়ের দমে বলতে পারছি, না হলে তো বলতে পারতাম না। তাই তো, সে হচ্ছে ব্যাপার। পরীক্ষার আগের রাতে তোমার সাহায্য করবে, পরীক্ষার আগের রাতে যদি তোমাকে কেউ যদি সাহায্য করে না, সেটা হচ্ছে আমাদের নোটস। আমাদের নোটসটা এমনভাবে সাজানো হচ্ছে সুন্দর করে, তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে দিতে পারবে। যাদের আগে থেকে আমাদের নোটস মুখস্থ থাকবে তাদের তো আরো সহজে সলভ হয়ে যাবে, বা যাদের হয়তো খুব কিনতে দেরি হয়ে গেছে পরীক্ষার সামনে, তাদেরও কিন্তু আমাদের নোটস কিন্তু হেল্প করবে 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে, যাই হোক না কেন। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা কিন্তু করতে পারবে, পড়তে ভালো লাগবে। যে বললাম এমসিকিউ প্র্যাকটিস, এ মক টেস্ট, দেখো এমসিকিউ তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে, প্লাস মক টেস্ট কিন্তু তোমরা ওখান থেকে দিতে পারবে, টেস্ট এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। প্লাস আমাদের বইটার জন্য তোমাদের কোনো রকম বই রেফারেন্স সাজেশন বই লাগবে না, আমাদের বইটা একদম মিক্সড, একদম কভার আপ করে দেওয়া হয়েছে, একটা টেক্সট বই কভার আপ করা হয়েছে, একটা রেফারেন্স বইকে কভার আপ করা হয়েছে, প্লাস সাজেশনকেও কিন্তু কভার আপ করা হয়েছে। হয়তো সহায়িকাগুলো দেখবে বিভিন্ন বাজার চলতি, রায় মার্টিন বলো, ছায়া প্রকাশনী বলো, এই সহায়িকাগুলো কি হয় এই সহায়িকাগুলো দেখবে, তুমি লক্ষ্য করে দেখতে পাবে যে বিগত বছরের প্রশ্নগুলো সে ঢেলে দেয়, কিন্তু আমাদের নোটস পুরো মাধ্যমিক 2025 সাজেশনকে কেন্দ্র করে পুরো একটা উত্তরপত্র, মানে বলতে পারো একটা সাজেশনের মতো, টেক্সট বইয়ের মতো, রেফারেন্সের মতো আমাদের কম্প্যাক্ট একটা কিন্তু বই বানানো হয়েছে। এইভাবে তোমরা উপকার পাবে। এবারে তোমাদেরকে বলে দেবো আমাদের নোটস নিয়ে তোমাকে কি কি করতে হবে। বন্ধুরা, আমাদের কিন্তু বিষয়ভিত্তিক নোটস নিতে গেলে তোমাদেরকে কিন্তু কিছু টাকা পে করতে হবে। ঠিক আছে, কিছু টাকা পে, এই যখনই পেমেন্টের কথা আসে না, তখনই ছাত্রছাত্রীরা ভিডিও ছেড়ে পালিয়ে যাবে যে না, ব্যবসা করতে চলে এসেছে, নোটস নিয়ে লাভ নেই।
আরে ভাই তোমরা যদি সত্যিটা যদি জানতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে থেকে সাতখানা প্লে লিস্ট আছে, সাতখানা প্লে লিস্টগুলো তোমরা ভিজিট করো, সেই প্লে লিস্টে থাকা ভিডিওগুলো তোমরা একে একে দেখো, তোমরা নিজেরা যাচাই করো যে আমাদের নোটস বানাতে কতটা খরচা হয়েছে ভাই। কারেন্ট খরচা থেকে শুরু করে কম্পিউটার খরচা, তারপর পিডিএফ বানাতে হয়েছে, প্রশ্নগুলো কোথায় কি আছে না আছে, কোন প্রশ্ন কোথায় ঢুকাতে হবে, কোনখান থেকে নিতে হবে প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরটা কীভাবে দিলে তোমরা ফুল নাম্বার পাবে। তোমরা তো না হয় উত্তরপত্রটা শুধু আমাদের কাছ থেকে কিনছো, দিয়ে তোমরা পড়ছো, কত মজা, কিন্তু আমাদের যে বানাতে হচ্ছে না, এত কষ্ট এত খাটনি, দিন রাত এক করে দিয়ে 2 থেকে 3 মাস আমাদের কিন্তু এইভাবেই তোমাদের নোটসের পেছনে কিন্তু আমাদের খাটতে হয়েছে। তোমরা মানে বিশ্বাস করতে পারবে না এত খাটনি হয়েছে। তো প্রচুর স্যারও নিয়োগ করতে হয়েছে, ভূগোলের জন্য প্রায় 4টে স্যার নিয়োগ করতে হয়েছে, ইতিহাসের জন্য 3টে, কারণ এই নোটসগুলো আমি বানাতে পারি না। ঠিক আছে, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তো আমি সায়েন্সের বিষয়গুলো বানাই, বাট আর্টসের বিষয়গুলো আমাদের সম্ভব না। সেই জন্য কিন্তু আমি কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করেছি, তাদেরকে আমাকে কিন্তু প্রচুর ফিস দিতে হচ্ছে। আমি জাস্ট তোমাদের উপকারের জন্য কিন্তু আমাদের নোটসটা বানালাম, জাস্ট তোমাদের জন্য। ঠিক আছে, তো যারা নোটসটা নেবে নাও, আর যাদের মন চাইছে না যে না আমাদের টাকা আমি টাকা ফুটিয়ে বেড়াবো, আমি উল্টোপাল্টা করে বেড়াবো, গার্লফ্রেন্ডকে দিয়ে বেড়াবো, কিন্তু আমি নোটস নেবো না, তারা বলছে ভাই নেওয়ার দরকার নাই, তোমাদের দ্বারা পড়াশোনা হবে না। ঠিক আছে, যদি টাকাগুলো যদি জমিয়ে যদি পড়াশোনার ক্ষেত্রে খরচ করো না, আরে ভাই বুকের দমই আলাদা। তোমার যখন পড়বে না নোটসটা, লোককে বলতে পারবে আমি নিজের টাকায় নোটস কিনে আমি পড়ছি। ঠিক আছে, যখন ভালো মার্কস তুলবে না, মাধ্যমিকে যখন 100% কমন পাবে, তখন এই টাকা কিছু মনে হবে না। ঠিক আছে, তখন সবার প্রথম আমার কথাটাই মনে পড়বে, না ওই দাদার কাছে আমি নোটস কিনেছিলাম, এটা মনে পড়বে অবশ্যই। চলো বেশি বেশি কথা বলছি না, যারা নেবে তারা কিন্তু লাভই হবে, এই কথাটা আমি বলতে পারি, আর কিছু বলবো না। দেখো কিভাবে কিভাবে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, কি টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, ভালো করে বুঝবে জায়গাটা। ঠিক আছে, না বুঝলে পারলে কিন্তু হবে না এখানটা। দেখো বাংলা যদি তোমরা টোটাল নোটস নিতে চাও 150 টাকা পেমেন্ট করতে হবে, বাংলা টোটাল নোটস নিতে গেলে 150 টাকা, ইংলিশের টোটাল নোটস নিতে গেলে 150 টাকা, ম্যাথের টোটাল নোটস নিতে গেলে 150 টাকা, ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান টোটাল নোটস নিতে গেলে 300 টাকা, লাইফ সায়েন্সের টোটাল নোটস নিতে গেলে 300 টাকা, হিস্ট্রি নিতে গেলে 250, জিওগ্রাফির 250, ব্যাস এটা হচ্ছে টোটাল নোটস। তোমরা যদি টোটাল নোটস ধরে যদি নিতে চাও, তাহলে কিন্তু এই টাকাগুলো তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার ধরো কেউ টোটাল নোটস নিতে চাইছে না, যে না স্যার, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্যাল মানে ভৌত বিজ্ঞানের মোট 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টার মতো হয়তো তোমার দেখা গেলো তুমি 4টে চ্যাপ্টার আমার কাছ থেকে নেবে, তাহলে তুমি কি করবে, এই জায়গাগুলো সেই জায়গাগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। দেখো দেখো ভালো করে বোঝো, বেঙ্গলির মধ্যে আছে মোট 7টা টপিক। ঠিক আছে, তুমি তো বেঙ্গলের গদ্যটা স্পেশাল নেবে, তাহলে তোমাকে মোট 40 টাকা পেমেন্ট করতে হবে, পদ্যটা নিলে স্পেশাল নিলে 40 টাকা, প্রবন্ধটা স্পেশাল নিলে 20 টাকা, নাটকটা নিলে 15, কোণিতে 15, ব্যাকরণে 40, আর নিয়মিতে 30, এই হলো 7টা। মানে তুমি ধরো টোটালটা ধরো নিতে চাইছো না, হয়তো তোমার বাংলার মধ্যে হয়তো কোণিটা শুধুমাত্র দরকার, কোণিটা, তাহলে তোমাকে মোট 15 টাকা পেমেন্ট করতে হবে। বা তোমার ধরো বাংলার মধ্যে গদ্যটা দরকার, প্রবন্ধটা দরকার, আর নাটক দরকার, তাহলে তোমাকে 40 + 20 কত হয় 60, প্লাস নাটক দরকার, তাহলে মানে তোমাকে 60 আর 15 কত হয় 75, তাহলে তোমাকে মোটামুটি 75 টাকা পেমেন্ট করতে হবে। হিসাবটা কিন্তু তোমার দায়িত্ব, আমি কিন্তু হিসাব করে দেবো না। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে এই দরকার কত টাকা পেমেন্ট করবো, আরে ভাই হিসাব দেওয়ার সময় আমার কাছে নাই। এত ছেলে দিন দিন মানে প্রচুর ছেলে, হাজার হাজার ছেলে কিন্তু আমাকে দিনের পর দিন কিন্তু সময় মেসেজ করছে, আমি কার রিপ্লাই দেবো। হিসাবটা তোমাকে করতে হবে, হিসাব করে তোমাকে টাকাটা পেমেন্ট আমাকে করতে হবে। কিভাবে তোমরা টাকাটা পেমেন্ট করবে বলছি ভাই, ভিডিওটা দেখো কিন্তু শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে বাংলার ব্যাপার হলো। তো বাংলা যদি আলাদা আলাদা করে নোটস নিতে চাও, এই টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ পাশে, স্ক্রিনশট বেনানোর দরকার পড়লে পরে কিন্তু বুঝে যাবে। ইংলিশের সিন ধরো তুমি আলাদা করে নিতে চাও, তাহলে 40 টাকা, গ্রামার আলাদা করে নিতে গেলে 100 টাকা, রাইটিং 60 টাকা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইগুলো তোমরা পেমেন্ট করতে, হয়তো কারো দেখা গেলো গ্রামারটা লাগবে, রাইটিংটা দরকার নেই, সিনটা দরকার নেই, তো তোমরা শুধুমাত্র 60 টাকা 100 টাকা দিতে পারবে, আনসিনটা পুরো ফ্রি। ঠিক আছে, ম্যাথের জন্য কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য 40 টাকা, ম্যাথের মোট 6টা টপিক আছে, তো 6টা টপিক, 6টা টপিকের জন্য যদি আলাদা ধরো তোমার ত্রিকোণমিতি দরকার আর পাটিগণিত দরকার, তাহলে তোমার 2টো টপিক দরকার, তাহলে 2 × 40 80 টাকা, 80 টাকা তোমাকে আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা অধ্যায়ের জন্য 25 টাকা, লাইফ সায়েন্সের প্রত্যেকটা অধ্যায়ের জন্য 70 টাকা, হিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের জন্য 40 টাকা, জিওগ্রাফি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 50 টাকা। বুঝতে পেরেছো ব্যাপারটা? ধরো তুমি ফিজিক্যাল সায়েন্সে মোট 5টা চ্যাপ্টার নেবে, তাহলে তোমাকে ফিজিক্যাল সায়েন্সে 5টা চ্যাপ্টার নিয়েছো, 5 × 25 125 টাকা তোমাকে আমাকে পেমেন্ট করতে হবে। ধরো তুমি ইতিহাসের মোট 2টো চ্যাপ্টার নেবে, 2টো চ্যাপ্টারে তোমাকে 80 টাকা পেমেন্ট করতে, 2 × 40। এইভাবে তোমরা কিন্তু জায়গাটা পুরো স্ক্রিনশট তুলে নাও, এই জায়গাটা তোমার জন্য সবসময় কাজে লাগবে। ধরো এখন হয়তো নোটস নেবে না, পরবর্তীকালে নোটস নেবে, স্ক্রিনশট তুলে রেখে দাও, পরে কিন্তু এগুলো কাজে লাগবে। এবার তোমাদেরকে আমি বলে দেবো, তাহলে হিসাবটা কিন্তু তোমাকে করে নিতে হবে ভাই, হিসাব করার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। বুঝতে পেরেছো? হিসাবটা করা তোমার ক্ষমতা। ধরো এখান থেকে ইংলিশে তুমি ধরো গ্রামারটা নেবে, ইংলিশের গ্রামার নেবে, ফিজিক্যাল সায়েন্সে ধরো একটা চ্যাপ্টার নেবে, হিস্ট্রি ধরো তুমি 4টে চ্যাপ্টার নেবে, আর ধরো তুমি বেঙ্গলি থেকে তুমি পদ্য নেবে আর ব্যাকরণ নেবে। তাহলে তুমি হিসাবটা কি করে করবে? বেঙ্গলির পদ্য নিলে 40 টাকা, ব্যাকরণ নিলে 10 মানে 40 টাকা, তাহলে তোমার 80 টাকা হয়ে যাচ্ছে এখান থেকে। এখান থেকে এই গ্রামার 100, তাহলে 180, আর এখান থেকে 180, আর এখানে 25, 205 টাকা, আর এখানে 4 4 × 40, তাহলে কত হয় 160 টাকা। তাহলে মোট কত হচ্ছে 210, আর এখান থেকে তোমার হচ্ছে 40, 205, আর এদিকে 160, কত হয় 205 আর 160, 160, তার মানে কত হয় ওখান থেকে হচ্ছে তোমার মোটামুটি 260 থেকে 360, তার মানে 365 টাকার মতো হচ্ছে এরকম। ঠিক আছে, কম্প্যাক্ট একটা দাম। এবার তোমাকে হিসাবটা করতে হবে। হিসাবটা করে নেওয়ার পর যদি টোটাল নোটস নিতে চাও, তাহলে এইগুলো টোটাল নোটস নিতে গেলে এইগুলো। ঠিক আছে, টোটাল নিতে গেলে এইগুলো, টোটাল নিলে কোনো রকম ঝামেলায় জড়াতে হবে না। ওই জন্য আমি সবাইকে গুরুত্বপূর্ণ দিই, সবাইকে আমি যুক্তি দিচ্ছি, তোমরা টোটাল নোটস নাও, সেক্ষেত্রে তোমাদের উপকার হবে। চলো এবার তোমাকে দেখিয়ে দিই পেমেন্ট কী করে করবে। বন্ধুরা, পেমেন্ট করতে গেলে তোমাদেরকে কী করতে হবে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে আগে নিয়ে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে ফোনপে নাম্বার
একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ফোনপে নাম্বার থাকে, তোমাকে প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে টেক্সটে লিখতে হবে যে কী কী নোটস নেবে, সেটাকে অবশ্যই লিখতে হবে ভাই, ঠিক আছে? কী কী নোটস নেবে, কোন চ্যাপ্টারে কোন অধ্যায়ের বা কোন চ্যাপ্টার নোটস নেবে, কী কী নোটস নেবে, সেগুলো আমাকে কিন্তু একে একে প্রথমে লিখতে হবে। লিখে দেওয়ার পর তোমরা চলে যাবে সরাসরি ফোনপেতে গিয়ে দেখতে পাচ্ছ ফোনপে নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ফোনপে নাম্বারে গিয়ে তোমরা কিন্তু হিসাব করে টাকাটা আমাকে পেমেন্ট করে দেবে। টাকাটা পেমেন্ট করে দেওয়ার পর দেখবে একটা ব্যাঙ্ক ডিটেলস আছে, যে তুমি আমার কাছ থেকে তোমার কাছ থেকে আমাকে টাকাটা পাঠাচ্ছ, তার একটা প্রমাণপত্র কিন্তু আমাকে স্ক্রিনশট মেরে কিন্তু আমাকে ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে মাস্ট, এটা যদি না পাঠা তাহলে কিন্তু নোটস পাবে না, টাকা পাঠালেও তোমরা কিন্তু নোটস পাবে না। সেই জন্য বলছি স্ক্রিনশটটা কিন্তু আগে আমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? টাকা পেমেন্ট করে দেওয়ার পর স্ক্রিনশটটা পাঠাবে, স্ক্রিনশটটা আমি দেখা মাত্রই তোমাকে কিন্তু আমি নোটসগুলো পাঠিয়ে দেবো, যে নোটসগুলো তুমি আমার কাছ থেকে সংগ্রহ করবে সেই নোটসগুলো তোমাকে কিন্তু আমি সাথে সাথে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে তোমরা আমাকে কিন্তু নোটসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। তো এই হলো আজকের ভিডিও, আর ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক আছে? এইভাবে তোমরা নোটসটা সংগ্রহ করে নাও, ঠিক আছে? হিসাবগুলো তোমরা নিজেরা বুঝে নেবে। তো চলো আজ তোমাদের এই পর্যন্তই, আবার দেখো নেক্সট একটা পারবো আমাদের ভিডিওর সাথে। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনও আসতে থাকবে, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।